এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে নতুন একটা ইউটিউব ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আসলে এখানে আজকে আলু দিয়ে এবং মুরগির মাংস দিয়ে একটু ভুনা করব ঘন করে। তার জন্য বসিয়ে দিলাম একটা বড় হাঁড়ি, আর এখানে সবগুলো মশলা কষানো হচ্ছে। এখানে যে আলু আর মুরগি কিন্তু আগে থেকে আমি একটু ফ্রাই করে নিছি। আর একটা অবশ্য অনেকে বলতেছেন যে ফেসবুকে না মানে প্রোফাইলে না পেজে কাজ করলে লাভ হবে। আসলে ফেসবুকে এখন প্রোফাইল বা পেজ এখন বেশিরভাগ সবাই প্রোফাইলে কাজ করে, আর পেজে খুব কমই। তবে যারা কপিরাইট ভিডিও নিয়ে আপনারা কাজ করেন তারা অবশ্য প্রোফাইলে কাজ না করাই ভালো, কারণ প্রোফাইলে যদি আপনার কোনো ইস্যু চলে আসে তাহলে সেটা রিমুভ করা অনেক কঠিন। পেজে আসলে কিন্তু, কারণ আইডির যে অ্যাকাউন্টের আন্ডারে আপনি পেজটা ক্রিয়েট করছেন সেই আইডিটা যদি সুরক্ষিত না থাকে তাহলে তো আপনি পেজেও কোনো কাজ করতে পারবে না, প্রোফাইলেও কাজ করতে হবে। তাই প্রোফাইল দিয়ে কাজ করলে অবশ্যই আপনার কপিরাইট সে বিষয়টা একটু খুব ভালো করে আপনার খেয়াল করতে হবে, কারণ প্রোফাইলে যদি একবার ইস্যু চলে আসে সেটা রিমুভ করা যায় না। আর এখানে আমি মিক্স সবজি রান্না করছিলাম, এটা অনেক আগের গতকালকের ভিডিও। যে ডাবলে বুট, তারপর গাজর, লাউ, শিম, ফুলকপি, আলু সব কিছু মিশিয়ে আমি লবণ দিয়ে জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি। আর বসানোর পরে আর অন্যদিকে আসলে চুলা এবং গ্যাসে মিলাই রান্না করতেছি। অন্যদিকে যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সব ধরনের গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলে সেই তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। আর আসলে আমি অরিজিনাল ভয়েসটা দিলে, আসলে অরিজিনাল যে সাউন্ডটা, এটা রান্নার সাউন্ডটা দিলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু কী করব, এত নয়েজ এত সাউন্ড বিভিন্ন সাইড থেকে আসতেছে, তাই নয়েজটা আমার মিউট করে আমার ভয়েসটা দিচ্ছি। আর এখানে সব ধরনের মশলা দেওয়ার পরে তারপর যদি মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিই তাহলে কিন্তু মাংসটা খেতেও কিন্তু দারুণ লাগে। কারণ কোনো সময় আবার মাংস আমি ডাইরেক্ট সব কিছু মশলা দিই, কিন্তু বেশি যখন মাংস হবে তখন কিন্তু আপনি এভাবেই রান্না করতে হবে। বেশি মাংস কিন্তু আপনি একসাথে বসিয়ে রান্না করতে পারবেন না। আর পোলট্রি মুরগি কিন্তু এইভাবেই রান্না করতে হয়। আবার দেশি মুরগি যদি আপনি 5টা রান্না করেন তাহলে কিন্তু সে ডাইরেক্ট মশলা টশলা দিয়ে সব কিছু বসিয়ে নিয়ে রান্না করা যায়। দেখেন কি কালারটা আসতেছে, আসলে দারুণ। এই যে মুরগি সবগুলো দিয়ে দিলাম। এখন আসলে এগুলো আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে রাখা, আগের দিন রাত্রে ভেজে রাখছি আলু এবং মুরগি। কারণ আপনি যদি হুট করে যদি কয়েকজন মানুষকে আপ্যায়ন করতে চান তাহলে আগের দিন কিছু এইরকমভাবে আপনি সব কিছু রেডি করে রেখে দিতে পারেন, পরের দিন আপনি ভুনা করে নিতে পারেন, সময় এবং এতটা লাগে না। ঠিক আছে, আমি এর জন্য আসলে আগের দিন যে মুরগিগুলো আছে না সেগুলো ফ্রাই করে নিছি এবং আলুগুলো ফ্রাই করে নিছি, একদম ডিপ ফ্রাই করে নিছি। কারণ ডিপ ফ্রাই করে না নিলে, কারণ কষানোর পর তেমন একটা কষানো হবে না। আর এইখানে যে আমি বাহিরে আসছিলাম, দেখলাম আমার মুরগি সবগুলা বের হয়ে গেছে, বের হয়ে ধনেপাতার দিকে আইসা খাচ্ছে। এটা হচ্ছে ফার্মি মুরগি, দেখতে কিন্তু দারুণ। আর অন্যদিকে রান্নাও হচ্ছে। আর বাহিরের আজকে ওয়েদারটা অনেক সুন্দর, রৌদ্র, অনেক কাপড় চোপড়ও ধুয়ে দিলাম। আর আপনারা যারা এই মুহূর্তে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং নোটিফিকেশন অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে কি চলে যায়। অবশ্যই এটা ফেসবুকেও আপলোড করা হবে। আর সবার জন্য শুভকামনা রইল। আর আশা করি আমার এই প্রোফাইলে এটা প্রথম ভিডিও, আর আপনাদের ইউটিউবে আমি আগে অনেক ভিডিও দিছি। আর অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে অনেকগুলো মুরগি আসলে দৌড়াদৌড়ি করতেছে, আমিও দৌড়াদৌড়ি করতেছি। মুরগির সাথে কি আর করব, আসলে কিছু মুরগি বাড়িতে এনে রাখছি যাতে ডিম ডাম পাওয়া যায়, আর ডিমের জন্য আসলে আনা। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আবার আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।